আসসালামু আলাইকুম। কথায় আছে না, হেথা বইরা আগলেও জমে সারব না বাজান। তুমি বই দেখায়া, কবরের বই দেখায়া, আখেরাতের বই দেখায়া, অজের কথা কইয়া, মসজিদ মাদ্রাসার কথা কইয়া, টাকা উঠায়া তুমি সংসারে কাজে লাগাইবা, বউ বাচ্চা লইয়া খাইবা, সেটা তোমার শোধ হবে। তুমি অজের কথা কইলে অজে কাজে লাগাইতে হবে, মসজিদের কথা কইলে মসজিদেই কাজে লাগাইতে হবে। তুমি এটা নিয়ে ব্যবসা করবা, মাদ্রাসা দিয়া ব্যবসা করে তুমি সংসার চালাইবা, অজের কথা নিয়ে যে 500-1000 টাকা দাও, তাহলে তোমার সব পাইবা আখেরাতে। এই কথা কইয়া নিয়া, অজের কথা কইয়া নিয়া তুমি তুমি করবা, ব্যবসা করবা, সেটা তোমার সুদ হবে। তুমি সংসার চালাইবা এডি কইয়া, তা হবে না। আগে প্রতিষ্ঠান তুমি নিজে জুগিয়ে নাও, তা তারপর এতিম অসহায় মানুষকে বিনামূল্যে তাদেরকে ইসলাম শিক্ষা দাও, তাহলে তুমি আল্লাহ হবে। আর তবজি পড়ে, নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে এসে তুমি আল্লাহ হতে হইব না, পারবা না। আল্লাহ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ইমান আমান ঠিক না করো, তোমার কর্ম ঠিক না করো। আগে কর্ম ঠিক করো, তারপর তুমি আবাদত করো, তোমার আবাদত কাজে লাগবে। নাইতে 1000 বছর আবাদত করলো, সেই আবাদত কাজে লাগবে না। তুমি যদি অন্যের হক মেরে খাও, তোমার শোধ হবে। বায়ের হক মারতেছো, সারাদিন আবাদত করে রাত শুয়ে শুয়ে চিন্তা করো কার কাছে থেকে ধোঁকা দিয়ে টাকা নিবা, কার বায়ের হক মাইরা খাইবা, খায়া হজে গিয়ে ওয়াজি হইবা, ওয়াজি হইয়া আসিয়া তুমি নাম হলাইবা, তুমি ব্যস্ত হইতে না। এত সোজা নারী বাবা। আগে নিজের কর্ম ঠিক করো, তাহলে তুমি আল্লাহ হতে পারো, নতবা না। আসসালামু আলাইকুম।